হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো। সেই গল্পটা হচ্ছে রাহুল আর রিফাতের গল্প। তো এরা দুইজনই বন্ধু, একই ক্লাসে পড়ে, কিন্তু এদের ফলাফল হচ্ছে আকাশ পাতাল। তো চলো শুরু করা যাক। রাহুল পড়াশোনা করে কিন্তু সে মাথায় রাখতে পারে না। পরীক্ষার আগে সে টেনশন করে। অপরদিকে রিফাত, সে কম সময়ে পড়ে তবুও তার সব কিছুই মনে থাকে এবং পরীক্ষার সময় সে ভালো ফলাফল করে। তো এখানে পরীক্ষার শেষ দিনে দেখা যাচ্ছে যে রাহুল পেয়েছে সি এবং রিফাত পেল A+। কেন? এখন রাহুল কিন্তু বারবার বলতেছে যে আমি এত পড়লাম কিন্তু মাথায় কাজ করলো না এবং রেজাল্ট হয়ে গেল সি। অপরদিকে রিফাত দেখতেছে, বাহ, আমি তো বেশি কিছু পড়িনি কিন্তু তবু আমার রেজাল্ট অনেক ভালো হয়ে গেল। তো আসলে তাদের যদি আমাদের প্রতিদিনের জীবনের লাইফস্টাইলটা আমরা দেখি, তাহলে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি, রাত জেগে পড়া। রাহুল কী করতো? রাত জেগে পড়তো, মোবাইলে বেশি সময় দিত, তার কোনো পরিকল্পনা ঠিক ছিল না, মনোযোগ কম ছিল, অগোছালোভাবে পড়া শেষ করতো। অপর থেকে আমরা যদি দেখি, রিফাত সে পরিকল্পনা করে পড়াশোনা করতো, নির্দিষ্ট সময়ে পড়াশোনা করতো, মোবাইলে সীমিত ব্যবহার করতো এবং মনোযোগ দিয়ে পড়তো এবং ছোট ছোট পড়া সে বারবার রিভিশন দিত। এখন একদিন রাহুল তার খুব যে ইচ্ছা হলো যে বন্ধুকে বলতেছে যে আসলে তুই কিভাবে পারিস রে, আমার তো কিছুই মনে থাকে না। তখন রিফাত বলতেছে যে আসলে আমি কিছু ব্রেন সিক্রেট ফলো করি, চাইলে তোকেও বলবো। তো কী ছিল সেই রিফাতের ব্রেন সিক্রেট, এখন সেটা আমি তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমাদের ব্রেইনের কিছু হ্যাকস রয়েছে, সেগুলো যদি তুমি কন্টিনিউয়াসলি প্রতিদিন করতে থাকো, তোমার ব্রেইনের কিন্তু পাওয়ার অনেকটাই বেড়ে যাবে। আসলে আমাদের ব্রেইনের কিন্তু পাওয়ার অনেক, আমরা কিন্তু সেটা সেভাবে ব্যবহার করি না। তাহলে সেই ছোট ছোট অভ্যাসগুলো যদি আমরা একটু পরিবর্তন করতে পারি, তোমার ব্রেইন কিন্তু একটা অন্য লেভেলে চলে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম পয়েন্টটা কি? প্রতিদিন নতুন কিছু শেখা। তোমার ব্রেইনের মধ্যে তুমি যখন নতুন কিছু শেখো, তখন নতুন নতুন নিউরন কানেকশন তৈরি হয়। এটা তোমার ব্রেনকে আরও স্মার্ট করে তোলে। তাহলে তুমি কি করতে পারো? প্রতিদিন 20 মিনিট নতুন কিছু শিখতে পারো। এরপরে তোমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, ঘুমটা খুব বেশি জরুরি। তোমার এতে হচ্ছে তোমার ব্রেইন রিল্যাক্স একটা ফিল করে এবং পরের দিনের জন্য তোমাকে প্রস্তুত করে তোলে। তাহলে তোমাকে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এরপর তোমাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। তুমি যদি প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করো, এটা তোমার ব্রেইনের জন্য খুবই ভালো। তাহলে অবশ্যই বন্ধুরা, পানির বোতল সবসময় সাথে রাখবে তোমরা। এরপরে হলো নিয়মিত ব্যায়াম করা। প্রতিদিন তুমি যখন নিয়মিত ব্যায়াম করবে, তোমার ব্রেইনের মধ্যে অক্সিজেন পৌঁছে যাবে খুব ভালো মাত্রায় এবং তখন তোমার স্ট্রেস কম হবে, স্মৃতিশক্তি বেড়ে যাবে। তাহলে প্রতিদিন তোমাকে কী করতে হবে? 20 মিনিট অন্তত ব্যায়াম করতে হবে। এরপরে তোমাকে একটা মাইন্ড ম্যাপ তৈরি করে নিতে হবে। মাইন্ড ম্যাপটা, তুমি কোনো কাজ যদি করতে চাও, সেটার একটা ম্যাপ তৈরি করে নিবা। যে কোনো কাজের জন্য তুমি একটা মাইন্ড ম্যাপ তৈরি করবা। এরপরে হচ্ছে ডিজিটাল ডিস্ট্র্যাকশন কমানো। এর মানে হচ্ছে তুমি যখন কোনো কাজ করো, কোনো কিছুতে যখন কোনো কাজ করবা, তখন তোমার ফোনটা থেকে সেই কাজটা থেকে দূরে রাখবা। তোমার ফোনটা এক সাইডে রেখে দিবা, তখন ফোনটাকে তুমি সাইলেন্ট মোড করে রেখে দিতে পারো। এরপরে হচ্ছে 20-20-20 নিয়ম। এই নিয়মটা কি? প্রতি 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য এদিক ওদিকে তুমি একবার তাকাবা। এতে কি হয়, তোমার চোখ এবং ব্রেন দুইটাই রিল্যাক্স ফিল করে। তো এই নিয়মটা তুমি মেনে চলবা। এরপরে হলো ভালো কিছু পড়ুন। এর মানে হলো তোমাকে ভালো কিছু পড়তে হবে। আমাদের ব্রেইন সবসময় ভালো কিছু পড়লে সেইটাই কিন্তু চলে যাচ্ছে আমাদের সাবকনশাস মাইন্ডে। তো এই জন্য তুমি ভালো একটা বই পড়তে পারো, এতে তোমার সুন্দর চিন্তা শক্তি বাড়বে। এই জন্য প্রতিদিন একটা সময় রাখো, সেখানে তুমি 15 মিনিট বই পড়বে। এরপরে কৃতজ্ঞতা চর্চা করুন। তুমি প্রতিদিন রাতের বেলা লিখবে যে আজকে আমি এই কাজটা করলাম বা আমি আজকে এই ভালো কাজটা করেছি। এতে কী হবে? তোমার ব্রেইনের মধ্যে একটা মানসিক শান্তি সৃষ্টি হবে। এই 3টা জিনিস তুমি লিখে ফেলতে পারো। এবং সর্বশেষ হচ্ছে ছোট ছোট বিরতি নেওয়া। এটা কীরকম? ধরো তুমি 25 মিনিট পড়াশোনা করছো, কোনো একটা বই পড়েছো, 5 মিনিট তুমি বিরতি নিবা। এতে কী হবে? তোমার ব্রেনটা রিল্যাক্স ফিল করবে। এবং এমন না যে তোমাকে 1 ঘন্টা ধরে পড়তে হবে। আসলে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারটার জন্য তুমি যে 25 মিনিট ধরে একটানা কোনো কিছু পড়ো, সেইখানে যে ফোকাসটা থাকবে, তুমি যদি 1 ঘন্টা ধরে পড়ো, সেই ফোকাসটা সেখানে থাকবে না, ডিস্ট্র্যাকশনের মধ্যে তুমি পড়ে যাবা। এই জন্য সবসময় কী করবে?
পড়বা, 25 মিনিট তুমি পড়বা এবং তারপরে 5 মিনিট তুমি বিরতি নিয়ে কাজ করবা। তাহলে বন্ধুরা তোমরা এই যে হ্যাকসগুলোর কথা তোমাকে বললাম ব্রেইনের, এগুলো যদি তোমরা কন্টিনিউয়াসলি করতে থাকো, তুমি দেখবা যে তোমার পড়াশোনায় বলো, যে কোনো কাজে বলো, সবার থেকে এগিয়ে গিয়েছো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সটে আবার একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।